তেলিয়ামুড়া প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের এবারের পুজো আকর্ষণীয় ইটালীয় রাজপ্রাসাদ। খোয়াই জেলার অন্যতম ঐতিহ্যবাহী পুজো উদ্যোক্তা মানে এই প্রোগ্রেসিভ ইউথ ক্লাব। তারা এই বছর পদার্পণ করেছে তাদের 50তম বর্ষে। আর এই সুবর্ণ জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে তুলতে ক্লাব সদস্যরা এবছর দুর্গোৎসবের থিম হিসেবে বেছে নিয়েছেন ইটালির রাজপ্রাসাদ। থিমের জাঁকজমক ও নান্দনিকতা ইতিমধ্যে দর্শনার্থীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। এই থিম বাস্তবায়নের জন্য ক্লাব কর্তৃপক্ষ নির্ধারণ করেছে আনুমানিক 21 লক্ষ টাকার বাজেট। প্যান্ডেল নির্মাণ, আলোকসজ্জা ও সাউন্ড শো পরিচালনার দায়িত্বে রয়েছেন কলকাতার নবদ্বীপের খ্যাতনামা শিল্পী কমল পাঠক। অন্যদিকে প্রতিমা নির্মাণ করছেন স্থানীয় শিল্পী রাকেশ রুদ্রপাল, যিনি ইতিপূর্বে ও বহু পুজোয় তার দক্ষতার ছাপ রেখেছেন। ইটালীয় রাজপ্রাসাদের আদলে তৈরি প্যান্ডেলটি হবে বহুতল বিশিষ্ট, যেখানে থাকবে রেনেসাঁ যুগের স্থাপত্যের ছোঁয়া, ভিন দেশীয় অলংকার এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে আলোক ও সাউন্ড শো। এই থিমের মাধ্যমে ক্লাবের সদস্যরা দর্শনার্থীদের ভিন্ন ধর্মীয় অভিজ্ঞতা দিতে চান, যা শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। ক্লাবের সভাপতি ও সম্পাদক জানিয়েছেন, 50 বছর পূর্তি আমাদের জন্য গর্বের। আমরা চাই এবছরে পূজা শুধু থিম নয়, মানুষের হৃদয়ে ছাপ ফেলুক। নমস্কার, আমি প্রথমেই আমাদের সকলের প্রিয় ঐতিহ্যবাহী প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পক্ষ থেকে আজকে দেবীপক্ষের সূচনা লগ্নে তেলিয়ামুড়া সহ গোটা রাজ্যবাসীকে শুভ শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা প্রত্যেকে অবগত আছেন, অন্যান্য বছরের ন্যায় এবছরও আমরা দেবী দশভূজার আরাধনায় ব্রতী হয়েছি এবং এই বছরে আমাদের এই আয়োজন সেটা 50তম বর্ষে পদার্পণ করেছে। যারা যারা আমরা সনাতনী বাঙালি বা যারা যারা আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি, গোটা খোয়াই জেলার মানুষের কাছে বা সনাতন ধর্মের প্রত্যেকটা অংশের মানুষের কাছে দুর্গাপুজো হচ্ছে আবেগ, এবং গোটা খোয়াই জেলার মানুষ বরাবরের মতো করে প্রত্যাশা রাখে আমাদের এই প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের উপর যে পুজোর দিনগুলিতে আনন্দ, অনাবিল আনন্দে মেতে ওঠার জন্য এই ক্লাব একটা কিছু আকর্ষণীয় করবে, যেখানে পুজোর দিনগুলিতে মানুষ অনাবিল আনন্দে মেতে উঠতে পারবে। এবং মানুষের এই প্রত্যাশাকে সম্মান জানিয়ে আমরা প্রোগ্রেসিভ ইউথ ক্লাব এই বছর ইতালির রাজপ্রাসাদের আদলে আমরা আমাদের দেবী দশভূজা মায়ের মণ্ডপ তৈরি করছি। এবং আমাদের এই মণ্ডপ শিল্পী ত্রিপুরা রাজ্যের নামকরা মণ্ডপ শিল্পী, দীর্ঘ বছর যাবৎ ত্রিপুরা রাজ্যের সমস্ত বড় ক্লাবগুলির মধ্যে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। উনি কলকাতা নবদ্বীপের কমল সাধক ওনার নাম। এবং আমাদের এই মণ্ডপের সাথে সাথে ইতালির রাজপ্রাসাদের সাথে সাথে থাকছে লাইট অ্যান্ড সাউন্ড শো। যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা গোটা রাজ্যের রাজধানীর বাইরে অধিকাংশ জেলাগুলির মধ্যে এখনো হয়নি এবং খোয়াই জেলার মধ্যে এই প্রথম। আমাদের এই লাইট অ্যান্ড সাউন্ড শোর মাধ্যমে আমরা দর্শকদেরকে আমরা মনোরঞ্জন দিতে চাচ্ছি এবং আপনাদের মাধ্যমে গোটা রাজ্যবাসীর কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, এই পুজোর দিনগুলিতে আমাদের পুজো প্রাঙ্গণে এসে আপনারা সবাই আনন্দ উপভোগ করবেন। এবং দ্বিতীয়ত, আমি দেবী দশভূজার কাছে আমাদের প্রোগ্রেসিভ ইউথ ক্লাব থেকে আমরা প্রার্থনা করব মায়ের মঙ্গল দৃষ্টিতে রাজ্যের সমস্ত অংশের মানুষের সবার জীবন আলোকিত হয়ে উঠুক, এটাই আমাদের প্রত্যাশা এইবারেরই আমাদের দশভূজার আয়োজন। কত টাকা বাজেট নিয়ে আপনারা এবছর পুজোয় ব্রতী হয়েছেন? দেখুন, আমাদের বাজেটটা আমরা ধাপে ধাপে করেছি। আমাদের 318 জন ক্লাব সদস্য রয়েছে এবং বিভিন্ন ক্লাব সদস্য তার এই পুজো করতে গিয়ে একটা একটা বাজেট তারা নিজেদের থেকে দিয়ে দেয়। ধরুন, কেউ পূজার আয়োজনের একটা মূল্য দিয়ে দিল, কেউ আমাদের অন্নভোগের মূল্য দিয়ে দিল। এবার পাট পাট করে আমরা শুধুমাত্র প্যান্ডেলের বাজেট নিয়েছি, প্যান্ডেল এবং লাইট অ্যান্ড সাউন্ড শো বাজেট নিয়েছি আমরা 21 লক্ষ টাকা। প্রতিমা আমাদের ক্লাব মেম্বারদের থেকে একজন আমাদেরকে দিচ্ছেন, অন্নভোগ একজনকে দিচ্ছেন। এটা সম্পূর্ণ ব্যাপারটাই আমাদের ক্লাবের আভ্যন্তরীণ ব্যাপার এবং আপনারা সবাই অবগত আছেন, আপনারা সবাই জানেনও। এই প্রোগ্রেসিভ ইউথ ক্লাব আজ থেকে 1.5 মাস পূর্বে আমরা আনুষ্ঠানিকভাবে খুঁটি পুজোর দিনে আমরা ঘোষণা করেছি আমরা কোনো ধরনের যানবাহন থেকে আমরা চাঁদা কালেকশন করব না এবং আমাদের সম্পূর্ণ যোগানটা সম্পূর্ণ ক্লাব মেম্বারদের থেকে এবং আমাদের ক্লাব এলাকার যারা যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যারা যারা চাকরিজীবী, যারা যারা অবসরপ্রাপ্ত রিটায়ার্ড পার্সন, আমরা তাদের কাছ থেকে বিগত বছর যে সহযোগিতাগুলি তারা করে থাকেন এই বছরও তারা উইলিংলি আমাদেরকে করছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।